আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ক্রিয়েটিভ ভিডিওতে। আপনাদের অনেক রিকোয়েস্টের পর আজকে আমি একটা অ্যাডভান্স লেভেলের সোশ্যাল মিডিয়া ডিজাইন আপনাদের সামনে তৈরি করে দেখাবো সম্পূর্ণ ক্যানভা দিয়ে। এই ক্যানভা দিয়ে এই ডিজাইনটা বানানোর আগে আমাদের কোনো কিছু কিছু জিনিস মনে রাখা দরকার। যেমন আমাদের ক্যানভাতে একটা টুলস আমরা দেখেছি কিছুটা পার্সপেক্টিভ কোনো একটা ইমেজকে আমরা তৈরি করতে পারি, বাট আজকে আমরা একটা থার্ড পার্টি বা অন্য একটা ওয়েবসাইট থেকে এই ইমেজটাকে পার্সপেক্টিভ বানিয়ে দেন আমরা ক্যানভাতে এনে এই কাজটা করব। যারা আমার ভিডিও প্রথম দেখছেন তাদের আমি বলে দিই, আমার নাম শাহেদ হাসান। আমি 2015 থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং আমি একজন গ্রাফিক ডিজাইনার। আমার ভিডিওগুলোতে আপনি দেখতে পারবেন কিভাবে ডিজাইন করতে হয়। এইমাত্র আমি এখন শুরু করেছি ক্যানভা দিয়ে ডিজাইন। ইন ফিউচার যদি আপনাদের খুব ভালো মনে হয় বা আপনাদের যদি ডিমান্ড থাকে, আপনাদের অনুরোধ থাকে, তাহলে আমি সামনে বাংলাতে সহজ ভাষায় একদম ফটোশপের টিউটোরিয়ালও নিয়ে আসবো। আমার চ্যানেলটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন সমস্ত কিছু একদম সহজে বোঝানো হয়েছে বাংলা ভাষাতে। যারা আমার চ্যানেলে নতুন তাদের রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা একবার ঘুরে আসতে পারেন। চলুন তাহলে সোজা চলে যাওয়া যাক আমাদের ক্যানভা ডিজাইনের মধ্যে। এটা হচ্ছে আমাদের ক্যানভা ডিজাইন। এটাকে যদি আমি বড় করে দেখি, এই ডিজাইনটা কিন্তু আজকে আমরা তৈরি করে নেব। তো আমার পুরনো ভিডিও যারা দেখেছেন, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার, তারা কিন্তু জানেন আমি আগে ডিজাইন অ্যানালিসিস করি। ডিজাইনের মধ্যে কি আছে সেগুলো যদি আমি ভেঙে ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে না নিই, তাহলে কিন্তু আমি ডিজাইন তৈরি করতে পারবো না। এই ডিজাইনটা যদি আমি একটুখানি ভেঙে নিই, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে স্ক্রিনশট দেওয়া আছে, একটা দুটো তিনটে, দেন এটাকেই ডুপ্লিকেট করে পিছন দিকে দেওয়া আছে এবং এটাকে সামান্য পরিমাণ হলো এফেক্ট দেওয়া আছে, আর এটাকে চেয়ারের লেভেল থেকে একটু ওপরের দিকে তোলা আছে। সামনে কি রাখা আছে? চেয়ারে বসা এমন একটা মেয়ে ল্যাপটপ কোলে করে নিয়ে কিছু একটা করছে বা আনন্দে উল্লাসিত এইরকম কোনো একটা ছবি এখানে দেওয়া আছে। সো যখনই আমরা ডিজাইনটাকে ভেঙে নিলাম তখন কিন্তু বুঝতে পারলাম যে ডিজাইনগুলো তৈরি করা এতটাও কঠিন নয়। শুধুমাত্র কঠিন এই পার্সপেক্টিভ ভিউটা দেওয়া। সেটাও আমি দেখিয়ে দেবো কীভাবে ক্যানভার মধ্যেই কোন অ্যাপস আছে আর ক্যানভার বাইরেও কোন অ্যাপস আছে, দুটো জায়গা থেকে আপনি তৈরি করতে পারবেন। ওকে, চলুন তাহলে আমরা প্রথম থেকে শুরু করে নিই। একদম স্টেপ বাই স্টেপ দেখাবো, খুব সহজে দেখাবো। ভিডিওটা না টেনে দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। চলুন, প্রথমে যখন আপনারা করবেন যে কোনো মাপের আপনারা একটা ক্যানভাস নিয়ে নিতে পারেন। আমি যে মাপ নিয়েছি সেটা হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ার। আপনি কি করবেন? ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ারও নিতে পারেন, নো প্রবলেম। আমি আগে থেকে বলে দিই যে আমি কিন্তু ক্যানভা প্রো অ্যাকাউন্ট ইউজ করছি। প্রো অ্যাকাউন্ট ছাড়া অনেক ফিচার্স কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে না। প্রত্যেকটা শুক্রবার আমি ফ্রি ক্লাস করাবো এবং আমি একটা গ্রুপে আপনাদের জয়েন করাবো। যদি আপনি ইন্টারেস্টেড থাকেন ফ্রি ক্লাস করার জন্য, তাহলে এই গ্রুপে জয়েন করতে পারেন। আমি শুক্রবার ক্লাস করাই, ফ্রি ক্লাস, বিভিন্ন বিষয়ের উপরে গ্রাফিক ডিজাইনে ফ্রি ক্লাস করাই। ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে অনেক লোক আমার ক্লাস করে এবং আপনিও যদি ইন্টারেস্টেড থাকেন বা আপনার ভাই বোন বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে কেউ যদি ইন্টারেস্টেড থাকে, তাহলে এই গ্রুপের লিঙ্কটা তাকে কিন্তু দিয়ে দেবেন। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে বাংলাদেশ এবং ইন্ডিয়ার জন্য যে আলাদা আলাদা গ্রুপ আছে, প্রত্যেকটা গ্রুপের লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা কি করব, যখনই এখান থেকে ইনস্টাগ্রামের এই যে পোস্ট স্কোয়ার নেব, এখানে আসার পরে আমরা কি করছি, এই যখনই আপনি ইনস্টাগ্রাম কোনো পোস্টের একটা ডিজাইনের মাপ নেবেন, এইরকম নিচের দিকে আপনার সেম টু সেম এইরকম একটা জায়গা তৈরি হবে। তো এই জায়গা তৈরি হওয়ার সাথে সাথে আমরা প্রথমেই কি করব, প্রথমেই আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দেবো। ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে দেখতে পাচ্ছি ডিপ ব্লু আর মাঝখানের দিকে লাইট ব্লু, মানে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে। এটা ইউজ করার জন্য আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডে একবার ক্লিক করব, করার পরে এখানে চলে যাব ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কালার। দেন আমরা প্লাস বাটনে ক্লিক করব, প্লাস বাটনে ক্লিক করে করব গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট ক্লিক করার সাথে সাথে এই সার্কুলার ফিচার্সটাকে অন করে নেব, নিয়ে ডিপ কালার একটা চুজ করব। ঠিক আছে, এই যে ডিপ কালারের এটা চুজ করব, ডিপ কালার। আর একটা কি করব, আর একটা এই লাইট কালারটা চুজ করে নেব।
এই যে লাইট কালার আমি চুজ করে দিয়েছি। আরও সুন্দরভাবে একটু দেরি করে আমরা যদি সুন্দরভাবে কালার সিলেক্ট করি তাহলে কিন্তু আরও দুর্দান্ত কালার চুজ হবে। এক্ষেত্রে আমি বলে রাখি এই কালারটা কেন চুজ করেছি, যেহেতু আমি এই ফটোটা ইউজ করেছি, এই ফটোটাতে এই কালারটার আধিক্যতা বেশি, সেই জন্য আমি এখান থেকে এই কালারটা পিক করে চুজ করেছি। এই ধরনের ফটো আপনি কোথায় পাবেন? আপনি সোজা চলে যাবেন পিন্টারেস্টে। পিন্টারেস্টে যাওয়ার পরে আপনি লিখবেন লেডি অন চেয়ার, দেখবেন এই দেখুন অনেক ধরনের ফটো আপনারা পেয়ে যাবেন। এখান থেকে যে ফটোটা আপনার কন্টেন্টকে সবচাইতে বেশি বোঝাতে পারে, ভিজুয়ালি অ্যাপেলিং লাগে বা মিনিংফুল মনে হয়, সেই ফটোটা আপনারা কিন্তু এখানে ইউজ করতে পারেন। তো আমি এই ফটোটাকে ইউজ করেছি। এই ফটোটা এখন যে ফটোটা আপনি ইউজ করবেন সবার প্রথমে এই ফটোটা এখানে আপলোড করে নেবেন। আমি আপলোড সেকশনে যাচ্ছি, যাওয়ার পর দেখুন এখানে অলরেডি আপলোড করা আছে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য বলি, এখানে আপলোড ফাইলসে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কম্পিউটারের সমস্ত ফাইলস খুলে যাবে, যেটা আপলোড করার দরকার সিলেক্ট করে ওপেন করে দেবেন, আপলোড হয়ে যাবে। আমি এটাকে এখানে নিয়ে চলে আসছি। আসার পরে প্রথমেই আমরা কি করব, এডিট ফটোতে চলে যাব, গিয়ে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। দেখুন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। রিমুভ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা এক্সট্রা যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোকে আমরা একটু রিমুভ করে দিই। দেখুন এক্সট্রা জায়গাগুলো আমরা রিমুভ করে দিয়েছি। দেওয়ার পরে এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই স্ক্রিনগুলোকে তৈরি করা। আপনারা কাজ করবেন, আপনারা স্ক্রিনগুলো তৈরি করার জন্য আপনারা নিজস্ব নিজের যে যদি আপনি নিজের ফটো দিয়ে বানান তাহলে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের একদম প্রথমেই গিয়ে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। ওকে, আর যদি না হয় আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। যেমন আমি যদি লিখি ইনস্টাগ্রাম স্ক্রিনশট, দেখবেন প্রচুর স্ক্রিনশট আপনারা এখানে গুগলের মধ্যে পেয়ে যাবেন। তো এখান থেকেও আপনি তুলে নিয়ে কী করতে পারেন, এখান থেকেও তুলে নিয়ে আপনি প্র্যাকটিসের সময় এখান থেকে তুলে নিয়ে আপনি এই কাজগুলো করতে পারেন। দেখুন এখানে স্ক্রিনশট প্রচুর আছে, এখান থেকে যে কোনো একটা তুলে নিতে পারেন। ইনস্টাগ্রামে নিতে পারেন, ফেসবুকে নিতে পারেন, পিন্টারেস্টে নিতে পারেন, যে কোনো জায়গায় টুইটারে নিতে পারেন। নেওয়ার পরে আপনি এগুলোকে সাজাতে পারেন। ঠিক আছে, এখন সাজানোর সময় আমরা দেখতে পাচ্ছি এগুলোকে একটুখানি পার্সপেক্টিভ বা একটু বাঁকা টাইপের করা আছে। এইগুলো কোথা থেকে তৈরি করে সেইটা জানার জন্য আমরা চলে যাব আরেকটা ওয়েবসাইটে, যেটার নাম হচ্ছে 3dtransformer.com। এই যে 3dtransformer.com, এটার ওয়েবসাইট লিঙ্ক আমি দিয়ে দেব আপনাদের, ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে। আপনারা সেখান থেকে কি করতে পারেন, এটাকে অ্যাক্সেস করতে পারেন। ওয়েবসাইটে আসার পরপরই আপনারা কি করবেন, আপলোড নিউ ইমেজ ক্রিয়েট করবেন। আপলোড নিউ ইমেজে ক্লিক করার সাথে সাথে আপনার কম্পিউটারের সমস্ত ফাইলসগুলো ওপেন হয়ে যাবে। আপনি কি করবেন, যে স্ক্রিনশটটা আপনি ডাউনলোড করেছিলেন সেটাকে সিলেক্ট করে এখানে ওপেন করে দেবেন। একটুখানি সময় নেবে। আমি আরেকবার ট্রাই করি। আচ্ছা 1 মিনিট, এখানে লিখবো, এখানে লেখা লাগবে না, আমার অলরেডি সেভ করা আছে। এই যে 3D ট্রান্সফর্মার, আমি এখান থেকে যদি স্ক্রিনশটটাকে সিলেক্ট করি, আচ্ছা এটা অলরেডি আপলোডেড অবস্থায় আছে। দেখুন এটা আমি এরকম করে রেখেছি। এরকম কিভাবে করবেন, দেখুন এইখানে যে প্রপার্টিসগুলো আছে এগুলোকে আগে 0 করে দিন। দেখুন একদম এই 0 ডিগ্রিতে নিয়ে চলে এসেছি। যদি আপনার এখান থেকে ড্র্যাগ করতে অসুবিধা হয় সেটিং বাটনে ক্লিক করুন। সেটিং বাটন ক্লিক করার সাথে সাথে এখান থেকে এটাকে সিলেক্ট করে আপনি 0 করে দিন। দেখুন এখানে 0 চলে এসছে। এক্স অ্যাক্সিস বরাবর কি থাকবে, এক্স অ্যাক্সিসও 0 করে দেব। দেখুন একদম সোজাসুজি যে প্লেসমেন্টটা আছে সেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনার ভাবতে হবে একটা ডান দিকে কাত করে বানাবেন আর একটা বাঁ দিকে কাত করে বানাবেন, আর মাঝখানেরটা তো এরকম সোজা তো সোজাই থাকবে। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা করতে পারি প্রথমে এক্স অ্যাক্সিসটাকে একটুখানি ম্যানিপুলেট করে দেখি কি বলে। দেখুন এটা কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর, সো এটা খুব একটা কাজে লাগবে না, এটাকে আমরা 0ই করে রাখবো। এক্স অ্যাক্সিসটাকে আমরা 0 করে দেবো। ওয়াই অ্যাক্সিসটাকে কি করব, একটুখানি চেঞ্জেস করে দেখব। দেখুন এটা কিন্তু খুব সুন্দর। ওয়াই অ্যাক্সিসটাকে আমরা কি করেছি, 30 এবং 60-এর মাঝ বরাবর এনেছি। আনার পর এটাকে আমরা কি করব, সেভ করে নেব। ডাউনলোড পিএনজি ইমেজ, দেখুন ডাউনলোড পিএনজি ইমেজ, এটাকে 1 নম্বর দিলাম, সেভ করলাম। আবার কি করব, দ্বিতীয় একটা ছবি, যেহেতু -30 থেকে -60-এর মাঝখানে এনেছি, এখন +30 থেকে +60-এর মাঝখানে আমরা নিয়ে যাব। এইরকম দেখুন
পার্সপেক্টিভ হয়ে গেল। এটাকেও আমরা কি করব, ডাউনলোড করে নেব। এটা 2 নম্বর ফটো ডাউনলোড করে নেব। এই নামে আছে, আমি আরও একটা নাম দিচ্ছি 2CD, ঠিক আছে, সেভ। দেখুন ডাউনলোড হয়ে গেল। এখন আমরা কি করব, এখানে ওই ফটো 3টে আমরা নিয়ে চলে আসব। এখানে ডাউনলোডে ক্লিক করব, 2CD-টা নিয়ে চলে আসব এবং 1PNG-টা নিয়ে চলে আসব। আরেকটা কি, আরেকটা আমার এই যে স্ক্রিনশটটা ছিল এটাও আমি নিয়ে চলে আসব। দেখুন 3টে ছবি আমি পরপর নিয়ে চলে এসেছি। তাহলে আমি একটাকে এইভাবে সাজাবো, একটাকে এইভাবে সাজাবো, আর এই মাঝখানের দিকে যেটা আছে সেটাকে আমরা এই মাঝ বরাবর দেব। দেখুন এটাকে আপনি যত সুন্দরভাবে সাজাতে পারবেন আপনার গ্রাফিক্সের ভিজুয়াল কিন্তু তত সুন্দর হবে। আমি কি করলাম, এই 3টেকে সিলেক্ট করছি, করার পরে পজিশানে গিয়ে এটাকে একটু ব্যাক করে দিচ্ছি। দেখুন ব্যাক করার সাথে সাথে এই যে চেয়ারে বসা যে মেয়েটা, এই মেয়েটা কিন্তু সামনে চলে এসছে। এখন আমি কি করবো, এই হলো এফেক্টটা নিয়ে আসবো। হলো এফেক্ট কীভাবে নিয়ে আসছি, যে কোনো একটা ইমেজে ক্লিক করুন, চলে যান এডিট ইমেজে। এডিট ইমেজে যাওয়ার পরে আপনার কাছে থাকবে ডুও টোন বলে একটা অপশান, ডুও টোনে ক্লিক করুন। করার পরে আপনি যে কালার ব্যাকগ্রাউন্ড ইউজ করেছেন অবশ্যই সেই কালারের হলো এফেক্টটা দেবেন। তাহলে আপনি কি করবেন, এই যে পেপারমিন্ট বলে যে এই কালারটা আমি কি করব, এখানে অ্যাপ্লাই করে দেব। দেওয়ার পরে এটার অপাসিটি যেরকম আছে সেরকমই থাকবে, আমি কোনো চেঞ্জেস করব না। ঠিক এইটার স্টাইলটাকে কপি করে আমি কপি স্টাইল করলাম। এই যে ব্রাশ রোলার টাইপের যে স্টাইল, এটাকে ক্লিক করব, করার পরে এটাতে ক্লিক করব। দেখুন সেম হয়ে গেল। আর এই মাঝখানেরটাতেও সিলেক্ট করার পর আমি কি করব, এটাকে পেপারমিন্ট এফেক্ট দিয়ে দেবো। দেখুন অলরেডি কিন্তু আমাদের এই এফেক্টটা চলে এসছে। এখন আমরা কি করব, এই দুটোকে ডুপ্লিকেট করব, এটাকেও আরেকবার ডুপ্লিকেট করব। দেখুন ডুপ্লিকেট করে এটাকে পিছনের দিকে নিয়ে যাব এবং এখন এটার ট্রান্সপারেন্সিটাকে আমি কি করব, কমাবো। এই যে 37। ওকে, আমি এটাকে কি করব, পজিশনে চলে যাব, পজিশনে চলে যাওয়ার পর টু ব্যাক করে দেবো। ঠিক এটাকেও আমি সেম করব, ডুপ্লিকেট করব, পজিশন টু ব্যাক করব, একটুখানি সামান্য দূরে নেব, সামান্য একটু দূরে, ঠিক এই রকম দূরে আমি নেব, এখানেও তাই। আর অপাসিটিটাকে আমরা মনে করেছিলাম 37, ঠিক আছে, সামান্য একটু দূরে। দেখুন আরও একটু সামান্য উপরে উঠবে, এই যে উপরে উঠবে। সো আমরা কিন্তু এখানে আস্তে আস্তে এই পর্যায়ে চলে এসেছি। এখন আমরা এটাকে একটু বড় করে দেখব কেমন লাগে। দেখুন অলরেডি কিন্তু আমাদের আগের মতো ভিজুয়ালস কিন্তু চলে এসছে। আর কি বাকি আছে একবার দেখে নিই, নিচের শ্যাডোগুলো বাকি আছে, আর এখানে একটা তীর চিহ্ন বাকি আছে, আর টেক্সটগুলো বাকি আছে। ওকে, তাহলে আমি কি করব, এখন শ্যাডোটাকে নিয়ে আসবো। এলিমেন্টে চলে যাব, এলিমেন্টে যাওয়ার পরে আমি সার্চ করব কি, এখানে শ্যাডো। যখনই শ্যাডো বলে সার্চ করবো, শ্যাডোগুলো খুব প্রিসিয়াসলি ইউজ করবেন, কারণ প্রত্যেকটা শ্যাডো কিন্তু সব সময় আপনার প্রত্যেকটা ছবির সাথে কিন্তু খাটবে না। সো আপনি যখন শ্যাডো ইউজ করবেন খুব সুন্দরভাবে ইউজ করবেন। দেখুন এই শ্যাডোটা আমি যদি এখানে ইউজ করি, তাহলে এই যে ধার বরাবর একটা হার্ডনেস আমি লক্ষ্য করতে পারছি, এটা আমি ওই জন্য ইউজ করব না। আমাকে ইউজ করতে হবে কি, এমন একটা শ্যাডো যে শ্যাডোটা ইউজ করলে খুব সুন্দরভাবে প্লেসমেন্টগুলো বোঝা যাবে বা খুব সুন্দরভাবে মানিয়ে যাবে। যেমন এই একটা দেখুন, এটার কোনো হার্ডনেস বোঝা যাচ্ছে না, আস্তে আস্তে মিলিয়ে গেছে দুই ধার দিয়ে, এটা রিয়েলি শ্যাডো মনে হচ্ছে। এটাকে আমি কি করব, পজিশনে চলে যাব, আবার এটাকে সিলেক্ট করার পরে পজিশনে চলে যাব, যাওয়ার পরে একটু ব্যাক করব, করার পরে এটাকেই ডুপ্লিকেট করে আবার এই মাঝখানের দিকে এখানে নিয়ে চলে আসবো। আরেকটা ডুপ্লিকেট করবো, এই যে ডুপ্লিকেট করলাম, করে এর ওপরে আমি চাপিয়ে দেব। দেখুন এটা নাও দেওয়া যেতে পারে, 3 নম্বর শ্যাডোটা নাও দেওয়া যেতে পারে, আপনি দুটো শ্যাডোই রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আমি কি করব, এখন আমার যেটা করার সেটা হচ্ছে এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে এই যে এখানে একটা সুন্দর শ্যাডো ক্রিয়েট বা রিফ্লেক্ট ক্রিয়েট করা আছে। তাহলে এই যে ডুপ্লিকেট করলাম, এটাকে আমি কি করব, এখন ফ্লিপে ক্লিক করব। ফ্লিপে ক্লিক করার পরে ফ্লিপ ভার্টিক্যাল করব, করার পরে এটাকে আমি একদম এই যে চেয়ারে যে পাগুলো আছে এখানে মিলিয়ে দেব, দিয়ে এর ট্রান্সপারেন্সিটাকে একদম কম করে দেবো। মনে রাখবেন বেশি এরকম রাখবেন না, তাহলে কিন্তু মানে রিয়েলিস্টিক ভাবটা কিন্তু নষ্ট হয়ে যাবে। একদম সামান্য পরিমাণ এখানে আপনি ভিজিবল করে দেবেন। দেখুন এখন যদি আমি বড় করে দেখাই আপনাদের, এটা কিন্তু আপনাদের সামনে খুব ভালো লাগবে। দেখুন দেখুন এখানে একটা রিয়েলিস্টিক ভাব চলে এসছে।
চারিদিকে ভিজুয়াল হলোগ্রামের যে ভিজুয়ালটা সেটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে আপনি নিজের ফেসবুকের পোস্টের যে স্ক্রিনশট সেটা দিতে পারেন, ইনস্টাগ্রামের স্ক্রিনশট দিতে পারেন, টুইটারের স্ক্রিনশট দিতে পারেন। তবে হ্যাঁ, এই যে রেশিওটা পাই বা এই মাপটা কিন্তু আপনাদের বজায় রাখতে হবে। এনিওয়ে, আমরা চলে যাচ্ছি নেক্সটে আমরা কি করবো, এখানে কিছু টেক্সট দেওয়া আছে। টেক্সটটা কি আছে, ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ওকে, তাহলে আমি কি করব, এখানে লিখবো, আমি সোজা চলে যাব টেক্সটে যাওয়ার পরে অ্যাড এ হেডিং করব। অ্যাড এ হেডিং এখানে লিখবো ইয়োর সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এখানে কন্টেন্টে যেই রকম কন্টেন্ট আপনার দরকার বা আপনার কন্টেন্ট অনুযায়ী যে লেখাটা থাকবে সেই লেখাটাই দেবেন। আমি যে লেখা দিচ্ছি এরকম লেখা দিতে হবে এমন কোনো কথা নেই। আমি এটাকে একটু ছোট করব এবং এর ফন্টটাকে আমি যা চুজ করব সেটা হচ্ছে মন্টসেরাট ফন্টটা আমার খুবই প্রিয় ফন্ট। মন্টসেরাট ছাড়াও আরও অনেক প্রিয় ফন্ট আছে, বাট এই ক্ষেত্রে আমি কি করব, মন্টসেরাট ফন্টটা ইউজ করব। তো এখানে আমি সার্চ করতে পারি মন্টসেরাট। এই দেখুন, মন্টস লিখলেই মন্টসেরাট চলে আসবে এবং এখান থেকে আমি কি করব, ব্ল্যাক ভার্সনটাকে চুজ করে নেব। ব্ল্যাক ভার্সন চুজ করার সাথে সাথে আরেকটা জিনিস যেটা করবে, এর আপার কেসটা অন করে দেবো। আপার কেস অন করার সাথে সাথে দেখবেন এই লেখাটা খুব সুন্দরভাবে বোল্ড হয়ে যাবে। আমি এইটাই জাস্ট চাইছিলাম। বোল্ড হওয়ার পরে আমি কি করবো, লাইন স্পেসিংটাকে একটুখানি কমিয়ে দেবো। এই দেখুন, কমিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে ক্লিক করে আবার একবার ছোট করে নেব। এই যে ছোট করে নিলাম, যেন লেখাটা খুব সুন্দরভাবে এর মধ্যে ধরে যায়। তারপর কি করব, তারপর এর কালারটাকে আমি কি করব, হোয়াইট করে দেবো। দেখুন, এখান থেকে কালার চেঞ্জের অপশানে গিয়ে এখানে হোয়াইট করে দিলাম। হোয়াইট করার পরে আমরা আরও একটা জিনিস দেখতে পাচ্ছি যে নিচে একটু শ্যাডো ক্রিয়েট করা আছে। আমরা কি করব, এটাকে এফেক্টে চলে যাব। যাওয়ার পরে এই শ্যাডোটাকে ক্রিয়েট করব। শ্যাডো ক্রিয়েট করার সময় ক্লিক করার পরে এখান থেকে কালারটাকে আমি চেঞ্জ করে কি করব, ব্ল্যাক করব। ব্ল্যাক করার পরে এখান থেকে ব্লারটাকে ফুল ব্লার করে দেবো, ট্রান্সপারেন্সিটাকে ফুল ট্রান্সপারেন্সি ফুল করে দেবো। দেওয়ার পরে অফসেটটাকে আমরা একটুখানি ফুল করে দেবো। দেখুন, একদম সেম টু সেম এফেক্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখানে। সো এখন চলে যাব আমরা নেক্সট স্টেপটা কি, নিচের দিকে একটা টেক্সট লাইন লেখা। এই জিনিসটাকে আমরা কি করব, আমি ভিডিও যেন লম্বা না হয় তার জন্য এখান থেকে কপি করে নিচ্ছি। আর আপনারা চাইলে এখান থেকে অ্যাড এ সাব হেডিং বা অ্যাড এ হেডিং করে এখান থেকে আপনারা কিন্তু লিখে নিতে পারেন সুন্দরভাবে। টেক্সট অ্যাড করার সমস্ত সিস্টেম কিন্তু একই রকম। তাহলে আমি এটাকে কি করছি, এখান থেকে কপি করে এখান থেকে কন্ট্রোল ভি প্রেস করে এখানে দিয়ে দিলাম। এই যে দেখুন, এখন এখানে একটা বাটন ক্রিয়েট করতে হবে। বাটনটা কিভাবে ক্রিয়েট করবেন, এলিমেন্টে চলে যাবেন। এলিমেন্টে যাওয়ার পরে একদম যা কিছু লেখা আছে সব কেটে দেবেন। দেওয়ার পরে আপনি চলে আসবেন শেপস। এই যে শেপসের মধ্যে দেখবেন এই ধরনের রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ারগুলো থাকে, যে কোনো একটা নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি কি করবেন, এটাকে ছোট করে দেবেন। এই যে ছোট করে দেবেন। দেওয়ার পরে কালারটাকে আগে চেঞ্জ করে নিন। কালারটাকে আপনি সাদা করে নিতে পারেন বা আপনার ইচ্ছা যে কালার। তবে আমি বলবো যে এর এগেনস্টে এই যে হলোগ্রামের এফেক্টের এইটা অথবা সাদা কালার চুজ করবেন। সলিড কালার এখান থেকে আমি সাদা করে দিচ্ছি। দেখুন, সাদা কালার। এখন আমি এর বর্ডার রাউন্ডিংটাকে ফুল করে দেবো। এখানে বর্ডার স্টাইলে যাব, বর্ডার স্টাইলে গিয়ে কর্নার রাউন্ডটাকে ফুল করে দেবো। ফলে কী হবে, চারদিকে একটা রাউন্ডের মতো একটা এফেক্ট ক্রিয়েট হবে। মাঝখানে লেখা আছে কন্ট্যাক্ট আস। তাহলে আমি এই লেখাটাকে ডুপ্লিকেট করব, করে আমি এখানে লিখব কন্ট্যাক্ট আস। আর এই লেখার কালারটা আমি কি করব, লেখার কালারটা করব ব্লু কালার। লেখাটাকে সিলেক্ট করে এই ব্লু কালার করে দেবো। দেওয়ার পর এটাকে এই বরাবর নিয়ে চলে আসবো। এই লেখাটা আর এই শেপটা আমি শিফট প্রেস করে দুটোকেই একসাথে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে পজিশনে চলে যাব। পজিশনে গিয়ে কী করব, সেন্টার করে দেবো। মিডলটা অলরেডি করাই আছে। দেন এটাকে গ্রুপ করে দেবো। দেওয়ার পর এটাকে সামান্য একটু ছোট করব। দেখুন, প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে 37 করে দূরত্ব আছে। এটাকে আপনারা কি করবেন, এটাকে হয় 36 করবেন, না হয় 40 করবেন। দুটো এলিমেন্টের মধ্যেকার দূরত্ব 4 দিয়ে ভাগ করলে যায় এমন কোনো সংখ্যা রাখবেন। এটাকে বলা হয় 4DP গ্রিড। আমার যারা পেইড স্টুডেন্ট আছে তাদের কিন্তু আমি খুব সুন্দরভাবে শিখিয়ে দিয়েছি 4DP কী জিনিস, 4DP গ্রিড কী জিনিস, এটা কেন মেনটেন করতে হয়। ওকে, তাহলে এই টোটাল যে পোর্শনটা আছে এটাকে আমরা কি করব, এখন একটুখানি উপরের দিকে তুলে এটাকে সুন্দরভাবে পজিশন করব। কারণ এই নিচের দিকে যে জায়গাটা, উপরের দিকে যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু সমান হওয়া চাই। এটাকে বলা হয় হোয়াইট স্পেস। আপনি যদি আমার ক্লাসের আগে কোনো ক্লাস করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমি হোয়াইট স্পেস, ব্যালেন্স, কালার সাইকোলজি, টাইপোগ্রাফি, 4DP গ্রিড, গোল্ডেন রেশিও,
সমস্ত কিছুর দিকে আমি কিন্তু আমার স্টুডেন্টদের খেয়াল দিতে বলি। এইগুলো ছাড়া কিন্তু আপনি ভালো মানের গ্রাফিক্স কখনোই তৈরি করতে পারবেন না। দেখুন এর মধ্যে অ্যালাইনমেন্টও কত সুন্দর, মিডিল বরাবর সমস্ত কিছু অ্যালাইন করেছি। আমরা অন্যান্য গ্রাফিক্সে দেখতে পারি এখানে 2-4টে লেখা, এখানে 2-4টে লেখা, এখানে 2-4টে, এখানে 2-4টে, এরকম অনেক ধরনের আমরা গ্রাফিক্স দেখি। আমরা শুধু নিয়ম জানি না তাই আমাদের চোখে ভালো লাগে, বাট গ্রাফিক্স তৈরি করার কিন্তু একটা নিয়ম আছে, একটা লেআউট আছে। ইন ফিউচার আপনারা যদি চান তাহলে আমি এই বিষয়ে ভিডিও বানাবো, অবশ্যই কমেন্ট করে দেবেন ভিডিওতে কোন বিষয়ের উপরে আপনারা ভিডিও দেখতে চান। এখন বাকি আছে শুধুমাত্র এই দুটো জিনিস, ঠিক আছে, আর এখানে একটা তীর চিহ্ন। তাহলে আমি তীর চিহ্নটা এখানে কি লিখবো, এখানে লিখবো সেন্ড। যখনই সেন্ড লিখবো সেন্ডের মধ্যে গ্রাফিক্সে চলে যাব। গ্রাফিক্সে যাওয়ার সাথে সাথে এই যে আছে এখানে, এইটা আমি কি করব, এখানে ইউজ করব। তাহলে আমি কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে চলে এসছে এটাকে আমি এই পজিশনে নিয়ে যাচ্ছি এবং এটার কালারটাকে আমি কি করব, সাদা করে দেবো। তাহলে একদম চলে আসলো এখানে। এখন এই জিনিসটা ইউজ করব, এটার নাম কি, এটাতে ক্লিক করে আমি এর নামটা দেখে নিই। দেখুন হোয়াইট ডাইনামিক এলিমেন্ট, এটাকে যদি আমি সিলেক্ট করে কপি করে নিই তাহলে আমার নামটা কপি হয়ে গেল। এখন এলিমেন্টের মধ্যে গিয়ে আমি কি করব, এলিমেন্টের মধ্যে গিয়ে এখানে পেস্ট করে দেবো। গ্রাফিক্সের মধ্যে যাব, দেখুন এই যে হোয়াইট ডাইনামিক এলিমেন্ট এইগুলো কিন্তু চলে এসছে। আমি এটাকে ক্লিক করব। আমি এই ডাইনামিক এলিমেন্ট এরকম নিয়েছি বলে আপনিও এরকম নেবেন এরকম কোনো কথা নেই, আপনি অন্যান্য এলিমেন্টও কিন্তু ইউজ করতে পারেন। তবে এই কর্নারগুলোতে ইউজ করার সময় লক্ষ্য রাখবেন যে ওপরের দিকে এখান থেকে ওপরের দিকে যতটা জায়গা ছেড়েছেন এখান থেকে ওই দিকে ততটা জায়গা ছাড়বেন, নাহলে কিন্তু আপনার ডিজাইনের ব্যালেন্স বিগড়ে যাবে। তাহলে আমি কি করব, সরি এটা চলে আসছে, এটাকে আমি ডিলিট করছি। এটাকে আবার ডুপ্লিকেট করে আমি নিচের দিকে এখানে এক জায়গাতে দিয়ে দেব। দেখুন এটা আর এটা শিফট প্রেস করে সিলেক্ট করে পজিশনে গিয়ে ভার্টিক্যালি আমি অ্যালাইন করে দিলাম সুন্দরভাবে। দেখুন আর কিছু বাকি আছে, আর কিন্তু কিছু বাকি নেই। তাহলে আমি যদি এখন ডিজাইনটা আমি ফুল করে দেখাই আপনার কাছে ডিজাইনটা কিন্তু কিছুটা এই রকম লাগবে। আমি খুব তাড়াতাড়ি অ্যাডভান্স লেভেলের একটা ডিজাইন আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা কয়েকবার প্র্যাকটিস করুন, কয়েকটা আলাদা আলাদা ছবি দিয়ে প্র্যাকটিস করুন, আর দেখবেন এই প্র্যাকটিস করার পর আপনাদের আরও অনেক ধরনের নলেজ মাথার মধ্যে আসছে, ডিজাইন আইডিয়া মাথার মধ্যে আসছে, সমস্ত কিছু কিন্তু আরও পারফেক্টলি অ্যালাইন্ড হয়ে যাবে। আশা করি এই ডিজাইনটা খুব সুন্দর লেগেছে আপনাদের, আর এই টিউটোরিয়ালটা আপনাদের খুব সহজেই মাথার মধ্যে ঢুকেছে। যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন তাদের সাথে যারা ভাবে ক্যানভা দিয়ে কিছুই করা যায় না, ক্যানভা দিয়ে কোনো ধরনের কোনো অ্যাডভান্স লেভেলের ডিজাইন তৈরি করা যায় না, তাদের কাছে এই ভিডিওটা অবশ্যই পাঠিয়ে দেবেন। আর কমেন্টে জানাবেন যে সামনের কোন টপিকের উপরে আপনি ভিডিও দেখতে চান। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে আবার কোনো একটা ভিডিওতে, নতুন কোনো একটা ক্রিয়েটিভ বিষয় নিয়ে আমি আবার চলে আসবো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সুস্থ রাখুন, ভালো রাখুন। সবাইকে আল্লাহ হাফেজ।